পাটুলি পাটুলি যাওয়ার আগে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে গাইস। ফালতু কথা। মর্নিং স্কুল কি আজকে 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 রোববার, আজকে রোববার। সত্যি কথা বলে দিল। আর বলতে আই এম সিঙ্গেল, আমি সিঙ্গেল বয়। বাবা আমি সিঙ্গেল। কি ভাই ধোঁয়া উঠছে কেন? কয়লা জ্বালি, কয়লা জ্বালিয়েছে। এই আগুন ধরেছি, আগুন লেগে গেছে তো। এ বাবা, ইস হে ভগবান, কি হয়ে গেল ওটা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন বাজছে ভোর 5টা। আমি এখন কোথায় যাচ্ছি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। বাড়তি কথা বলে ব্লগটা বড় করবো না। এখন আগে বললাম যে ভোর 5টা বাজছে। তো আমি যাচ্ছি আর আমার একটা বন্ধু যাচ্ছে, যারা চেনো আমার ব্লগে যারা দেখেছো, আদিল বলে আমার একটা বন্ধু, ও আর আমি যাচ্ছি আর কি। তো হঠাৎ ঠিক হলো আর কি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি। তো বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এই যে সাইকেল চালাচ্ছি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে পাটুলিতে। ঠিক আছে, আমি তোমাদের এখন বললাম তো পাটুলিতে যাচ্ছি। আর এই রে পেছনে গাড়ি এসে গেছে, দাঁড়া। ও কুই কুই করছে ওখানটায়, বলছে ভাই আমাকে দেখাচ্ছিস না কেন? দাঁড়া, কোন দিকে যাবে কাকা? দেখি কাকা ডান দিকেই যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দেখতে পাচ্ছ এই যে আদিল, আমি আর আদিল যাচ্ছি পাটুলিতে। ঠিক আছে, এখন 5:30 বেজে গেছে ভোরবেলা। আর পাটুলি যাওয়ার আগে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে গাইস। ফালতু কথা। মর্নিং স্কুল কি আজকে আজকে রোববার, আজকে রোববার। সত্যি কথা বলে দিল। কি সত্যি কথা বললাম? ব্রিজের ওপর উল্টো পাল্টা বলছে। কি ঢেলে বউ দাঁড়িয়ে ফালতু কথাবার্তা এইসব এইসব। আজকে রোববার। আর বলতে আই এম সিঙ্গেল, আমি সিঙ্গেল বয়। বাবা আমি সিঙ্গেল, আমার কোনো ইয়ে নেই। না নেই, না নেই, জানি না। যাই হোক, এই রে মেন রোডের সামনে দেখো, চলো। আমি তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম হচ্ছে বাসধনীতে। তো ওখান দিয়ে আমি যখন তোমাদের সাথে কথা বলার শেষে যখন টার্ন নিই আর কি মেন রোডে, আমি আরও মানে 3 মিনিটে বাসধনী থেকে গড়িয়ে এলাম। আমি জানি না যে এর কম মিনিটে কেউ এসছে কিনা, মানে সবাই উড়েছে। মানে এই 3 মিনিটে সাইকেল নিয়ে, কিন্তু মানে কি ভাই ধোঁয়া উঠছে কেন? কয়লা জ্বালি, কয়লা জ্বালিয়েছে। এমন করে ধোঁয়া উঠছে। হ্যাঁ কি হয়েছে? এই আগুন ধরেছি, আগুন লেগে গেছে তো। এ বাবা, তো কেউ দমকলে ফোন দিচ্ছে না বাবা? হে আগুন লেগেছে। সরে যা, সরে যা, সরে যা আদিল, সরে যা। পিছিয়ে আয়, পিছিয়ে আয়। ওই পিছিয়ে আয়, সিলিন্ডার ব্লাস্ট করলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ দাদা, পাগল আছিস নাকি? বেরিয়ে যাই মানে রিস্ক নিবি? ও তো দমকল চলে এসছে। হে রে, ইস হে ভগবান, কি হয়ে গেল ওটা। ইস এ বাবা, কি করে হলো এটা? ইস রে, জল দিচ্ছে তো, জল দিচ্ছে দমকল। মানে আমরা পাটুলি যাচ্ছিলাম, পাটুলি যাওয়ার মুখে আর কি তোমার সাথে যখন কথা বললাম আর কি, যে আমরা ওই আর কি বাসমতে কত মিনিট এলাম, ওটা বলতে বলতে আমরা যখন আসছিলাম তখন রিয়াকশানটা আমার দেখলে যে আমার মনে হয়েছিল যে আগুন লেগেছে। ইস কি ধোঁয়া, ইস কি অবস্থা, ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। হে দমকলটা এলো তাই অনেক মানে আস্তে আস্তে অনেকটা বেড়ে গেছিলো আগুনটা। কিভাবে হলো? সিলিন্ডারের হয়নি, কেননা শর্ট সার্কিট হয়েছে। দাঁড়া, বেরোবো কি করে? এখানটায় জ্যাম হয়ে গেছে, বেরোবো করলে হবে না।
কি দরকার ভাই, এখানে একটা অ্যাক্সিডেন্ট কেস হয়ে গেছে, এখান দিয়ে এখন যদি বেরোই প্রবলেম। তো আমরা এখন বাইপাস রোডে উঠে গেছি, আমাদের সাথে দেখতে পাচ্ছি আরেকজন জয়েন হয়ে গেছে। খেলার বাণী, সরি ভুল করে খেলার ব্যক্তি বেরিয়ে গেছিল মুখ থেকে। ওই একটা হচ্ছে ওই যে হিমনদা পেছনে। তো চলে এসে গেছি প্রায়। এখান দিয়ে দূর থেকে দেখে মনে হচ্ছে না দক্ষিণেশ্বর চলে এসেছি মা ভবতারিণীর মন্দিরে, কারণ ওই যে তোমার দক্ষিণেশ্বর যে মন্দিরটা আর কি পাটুলিতে করেছে, দেখে এখান থেকে দূর থেকে দেখে অনেকটা ওরকম মনে হচ্ছিল আর কি। যাই হোক চলো, সিগন্যালের সামনে আছি, পুলিশ দেখলে চত্থাপ্পড় মেরে দেবে। একদম সামনে গিয়ে কথা হচ্ছে, পাটুলির সামনে যাই। সকাল সকাল ফার্স্ট টাইম এই সাইকেলে করে পাটুলি এলাম, মানে সাইকেল চালিয়ে, ঠিক আছে, মানে আলাদাই একটা অভিজ্ঞতা হলো। আর এই আর কি, এই যে হিমনদাকে আর কি আসার কথা ছিল না, হুট করে ফোন করলাম তোমার আস্তে আস্তে। হিমনদাকে বললাম, কারণ হিমনদার বাড়ি আমি তোমাদের বলে দিই, যারা হিমনদার ভিডিও দেখো খেলার বাণী, তাদের বলে দিই হিমনদার বাড়ি কিন্তু এই এরিয়াতেই, ঠিক আছে, গড়িয়াতেই, ঠিক আছে, বলে দিলাম। বাড়িটা তোমরা খুঁজে নিও যদি ওর বাড়ি যেতে যাও। তবে হ্যাঁ, আর ওই আর কি হিমনদাকে বললাম যে তোমার তো বাড়ির সামনে আসবে, তাহলে এই আর কি ঘোরাফোরা হবে। আর ওই যে পেছনে গিয়ে এসেছিল, এই কি নিয়ে ঘুরছিস বলতো হাতের মধ্যে? ধোঁয়া উঠছিল, ফোন না মানে ওই যাই ফোন ছিল, ফোন তো হ্যাঁ, ধোঁয়াটা অনেকক্ষণ আগে উঠছিল ওইখানে। এটা কি লেখা হবে? ছোট থেকে বড় সবাই আসুন, কলকাতাকে পরিচ্ছন্ন করুন। প্রতিবেশীকেও করবো, এই যে লেখা আছে প্রতিবেশীকেও করবো, বারণ করবে অকারণ। আমার ভালোবাসার কলকাতা। আমরা এখন যাচ্ছি নচিকেতা দোকানে চা খেতে। এবার আমি জানি না যে সকালবেলা খোলা থাকে কিনা। না সকাল ফালতু বলে লাভ নেই, সকালবেলা খোলা থাকে না দোকান। আমি জানি না, আমি সকালবেলায় না আমি বলে দিচ্ছি যারা জানো না, এটা পুরো বিকেলেই খোলে, বন্ধ আছে। দুপুর দিয়ে 3:30 দিয়ে চালু হয়, নচিকেতার দোকানটা খোলে। যারা চা খেতে যাও তারা ওই 3:30 সময় চলে এসো, তখন দিয়ে বানানো স্টার্ট হয়, একদম পুরো রাত 12টা পর্যন্ত কিন্তু থাকে। আমি নিজেকে খেয়েছি ওর জন্য, রাতেও খেয়েছি, দুপুরেও খেয়েছি। তাহলে বলে দিলাম 10 টাকার জল কিনে খেয়ে বাড়ি চলে যেতে হবে সকাল সকাল। না চা খাবো, আর একটা স্পেশাল দোকান। আমি এমনি চা খাই না, অনেকে আবার বলবে চা খাই। আমি দেখাবো না, মানে ও দেখাবে কোথায় স্পেশাল দোকান, মানে নচিকেতার টাইপের চা। যদিও ওই দোকানটা খোলা থাকে, কারণ আমি যখন আসছিলাম ওই দিক দিয়ে সব কিন্তু দেখেছি দোকানটা খুলছে, সব বন্ধ ওইদিকে, সব বন্ধ। কি বললাম, এখানে খোলা থাকে না, কিন্তু ওই যে বললাম যে স্পেশাল দোকানটা আমি দেখেছি, ভয় পেয়ে গেল। কি অবস্থা, সেই দোকানটা কিন্তু খুলছিল। এবার জানি না সকালবেলা চা পাবো কিনা, এটা সম্পূর্ণ চায়েরই দোকান। এবার যদি পাই তো তোমাদের দেখাবো। সেই দোকানেও আমিও বহু জায়গায় খেয়েছি, সেই দাদারও কথা শুনিয়ে দেবো। সেই দাদারাও অনেক পুরনো চেনা আমার, যদি খোলা থাকে দোকানটা। ও কি এখানটা এসে মানে গার্লফ্রেন্ডের সাথে গিয়ে যাবে নাকি? এখানে কিন্তু ভর্তি কাক, লিখে দিতে বলবো, কাক শালিক সব আছে। হ্যাঁ চলো রিটার্ন করি, এখানে থাকবো না। আমাদের সাইকেল রেখে এসছি ভাই, সাইকেল রেখে এসছি ওখানটায়। আর হিমনদা দেখলে ওখানে কি হলো, ওই যে আসার সময় দেখালাম, হিমনদাকে বললাম ওই যে আসার সময় আগুনটা কিন্তু নেই, দেখো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সাইকেলগুলো পেছনে, ওই কার পেছনে, আর ইয়ের 4 চাকার পেছনে আছে। আমরা কিন্তু এখন আছি এই দুর্গা ঠাকুরের সামনে। আর কয়েকদিন বাদেই কিন্তু বাঙালি শ্রেষ্ঠ প্রিয় দুর্গা পুজো আসতে চলেছে। সবাই হই হুল্লোড়ে মাতবে সেই টাইমে, আমরাও বেসিক্যালি মাতবো ওই কারণে। কিন্তু আমাদের মনে একটা জিনিস থাকে যে কবে পুজোটা আসবে, কবে আসবে, কিন্তু এবছর চলে গেলে কবে আসবে সেটাই। ওটা কি একটা বলবে, এবছর দুর্গা পুজো চলে আসা মানে আমাদের স্কুল লাইফ শেষ। তার কারণটা হচ্ছে দুর্গা পুজোর 2 দিন আগে যে আমাদের ছুটিটা পড়ে স্কুলে, তো সেটাই আমাদের লাস্ট স্কুল হবে আর কি। কেননা তারপরে আমরা স্কুল পাচ্ছি না, তারপর আমাদের আর কি এইচএসের জন্য টেস্ট হবে পুজোর ছুটির পরে। খুব মনটা খারাপ, পুজো চলে আসবে মানে পুজোর জন্য যত আনন্দ হচ্ছে, আবার অনেকটা কষ্ট হচ্ছে স্কুলটার জন্য। স্কুলটাকে আর কোনোদিনও ফিরে পাবো না, সেই ছোটোবেলাটাকে আর ফিরে পাবো না। ঠিক আছে, এইটাই বাস্তব, এটা মেনে নিতে হবে, আর কিছু করার নেই। এটাই বাস্তব, সত্যি কথা, এটা বাস্তব, মেনে নিতে হবে। আমিও যেরকম 2022 সালে মেনেছি, ও 2 বছর পর গিয়ে এটা মানছে। সবারই একদিন না একদিন স্কুল ছেড়ে কলেজ লাইফের দিকে ছোটবেলা আগাতে হবে, কিছু করার নেই, এটাই বাস্তব। আমার প্রত্যেকদিন শুধু এই একটা জিনিস ভেবেই কেমন যেন একটা লাগে, কিভাবে ক্লাস 5 থেকে ক্লাস 12-এ কিভাবে সময়টা কেটে গেল, মানে পুরো মানে নিমেষের মধ্যে বুঝতে পারলাম না। ক্লাস 1-এ উঠলে প্রথমে মা বাবার হাত ধরে যাওয়া, অবশ্যই। ক্লাস 5-এ যখন আমি ভর্তি হই তখন বাবা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে ঢুকতাম, সে আমি স্কুলে যাবো না, এরকম ব্যাপার ছিল। 5-এ উঠে গেলে নিজেকে কিছুটা কিন্তু বড় মনে হয়, তখন কিন্তু অনেকেই একা একা স্কুলে যায়, অনেকে বাবা মার সাথে যায় না। আর 6-এ উঠে গেলে অনেকটাই তুমি আগিয়ে যাবে। 7, 8
9, 10 মাধ্যমিক, আর 10 কিন্তু মানে একদম জীবনের কিন্তু একটা বড় পরীক্ষায় তোমাদের দিতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে মাধ্যমিক। কিন্তু হ্যাঁ, আর 1-2 বছরের মধ্যে কিন্তু মাধ্যমিক কিন্তু উঠে যাবে, থাকবে না। পরের কথা। আর যারা যারা দেবে তারা খুব লাকি যে মাধ্যমিকটা দিতে পারবে বা পেরেছো, এরকম একটা হবে সিচুয়েশন। আমরা এখন চলে এসেছি আমাদের কেটিএম গুলোর সামনে। আমাদের সাইকেল হিমন্ত ভয় দেখিয়ে দিয়েছে, বলে সাইকেল গুলো দেখতে পাচ্ছি না। আমি আর কি মারছিলাম যদিও বা। আর তারপরেই কিন্তু চলে আসবে ক্লাস 11, ওখানে কিন্তু সব হাসি আড্ডা মজা সব কিন্তু কিছু হয়। 11টাই কিন্তু ভালো, আর 12 তারপরে লাস্ট ইয়ার স্কুলের, তারপরেই কিন্তু স্কুল দিয়ে বেরিয়ে যাবা, সেই কিন্তু পুরনো স্মৃতি কিন্তু মনে পড়বে। আপসেট হয়ে পড়েছে, ও সেনকে স্কুলে বলছে ভাই তোর এটা লাস্ট ইয়ার, তুই বেরিয়ে যাবি, কেননা এ খুব আর কি খুব বেশি আমাদের সাথেই মেশে। আমি আমার বন্ধু আকাশ, তারপর আরো সবাই আছে, ওদের সাথেও বেশি মেশে। আর হ্যাঁ, ও কিন্তু এখন 11-এ পড়ছে, এই 11-এ পড়ে। পরের এটা কিন্তু লাস্ট ইয়ার না, পরেরটা লাস্ট ইয়ার। ও অতটাও ফিল করতে পারবে কি জানি না পরে আসে। ও এবছর যা বলছে যে ভাই তোরা এবছর চলে যাবি স্কুল থেকে, আর এরকম আমি এরকম একা হয়ে যাবে না, একা কেন, আরো বন্ধু তো আছে সবার সাথে মিশতে। চলো এখন দেখি আমরা কি করবো জানি না। চা খেতে যাবো বলেই দিয়েছিলাম, যে যেখানে চা খেতে যাওয়ার কথা, আমি যেই দোকানে এত গুছিয়ে এত ডিটেলসে বললাম, সেই দোকানে কিন্তু চা খেতে যাবো। জানি না দোকানটা মানে খুলেছে তো দেখেছি, চা পাবো কিনা, চা না পেলে অন্য দোকানে যাবো, কি আছে, কিন্তু দোকানটা ভালো। আমি অনেকবারই খেয়েছি, মানে বলতে গেলে অনেকবারই, মানে চলো 3-4 বছর ধরে আমি খেয়েছি অনেকবারই। তো চলো এবার চায়ের দোকানে গিয়ে তোমাদের সাথেও কথা বলছি। এই যে আমরা এখন চা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে এখানটায় খাচ্ছে, এই যে আদিল, ওই যে হিমন্দা যেরকম বললো সেই দোকানটাতেই এসেছি। এই আর কি তো খেলাম, খুব মানে খুব সুন্দর খেতে, আর কি খুব গরম, ওই জন্য আমি থেমে থেমে খাচ্ছি। কে বলেছে? ও খেতে ব্যস্ত, ওই জন্য খেয়েছি, ভালো খেতে, টেস্টি। আর দোকানটার লোকেশনটা বলে দিয়েছি, ওটাকে ফলো করে। দোকানটার লোকেশন হচ্ছে ঢালাই ব্রিজের একদম পাশে। যদি তোমরা ঢালাই ব্রিজ দিয়ে কামালগাছির দিকে যাও, তার বাদিকে একটু এসে বাদিকে এই যে রাকে দেখতে হবে, এই দাদার দোকান, এই যে দেখতে পাচ্ছ। চলো আমরা চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে বাইরে কথা বলছি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর চাটা সত্যি বলতে গেলে সত্যিই খুব ভালো। আমি চা খাই না, কিন্তু ওই মাঝে মাঝে খাই, আজকে খেলাম, যেহেতু ওই দোকানটা বন্ধ তাই জন্য এখানে খেলাম। এই যে দোকানটা তোমাদের আগেই বললাম, যেমন হিমন্দা বলেছে, তো খুব ভালো। এই হিমন্দার নাম্বার আনতে গেছিলো, নাম্বারটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা দোকানটা খোলা কিনা সেটা তোমরা জেনে নিতে পারো দাদাকে ফোন করে। আর তোর কেমন লাগলো বল চাটা? হেভি লেগেছে, দুর্দান্ত। আমি তো প্রথমেই বললাম আমি অনেক বছর থেকে খাই এই দোকানে, মানে এই দোকানে বিভিন্ন ব্রাঞ্চ আছে, তোমরা চাইলে বিভিন্ন ব্রাঞ্চেও ভিজিট করতে পারো। একটা ব্রাঞ্চ আছে কিন্তু মানে খুবই ফেমাস জায়গা, সেটা হচ্ছে তোমার হাইল্যান্ড পার্কের সামনে একদম, যে স্টলগুলো আছে স্টলের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে এই জিএনএ চায়ওয়ালাকে, তোমরা ওখানে একটা স্টল আছে। আবার কিন্তু একটা পেয়ারলেসেও আছে, পেয়ারলেসেগুলো তোমরা খেতে পারবে, যারা পেয়ারলেসে থাকো বা যারা হাইল্যান্ড পার্কে ঘুরতে যাও তারাও কিন্তু খেতে পারবে। আর বা যারা পাটুলিতে ঘুরতে আসো তারাও কিন্তু চাইলে এই ঢালাই ব্রিজের সামনে এসে খেতে পারবে। যারা কামালগাছি চত্বরে থাকো, যে সন্ধ্যেবেলা চা পা খাবার দরকার, অনেকে থাকে, অনেকে গল্প আড্ডা করো, ফুল চেয়ার কিন্তু সব পেতে দেয়, দেখতে পাচ্ছ লোক বসেও আছে, তোমরা সেটাও এসে গল্প চা সব খেতে পারবে। তাহলে তোমরা কিন্তু আসো। কিন্তু ভিডিও বানিয়েছিলাম আমি, তখন কিন্তু দাদা ছিল অজয়নগরে, আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, অনেকেই জানো অনেকেই জানো না, আমার চ্যানেল যারা ফলো করো তারা কিন্তু জানো যে আমি ভিডিও বানিয়েছিলাম অনেক বছর আগে, সেটা 2021 সালে বানিয়েছিলাম, এখন অনেক পুরনো হয়ে গেছে সেসব জিনিস। তোমরা কিন্তু আসো এই দোকানে আর খাও, খেয়ে কিন্তু কমেন্টে জানাও কিরকম লাগলো চাটা। তাহলে আমি কিন্তু এখান দিয়ে চলে যাবো বাড়ি, আমার বাড়ি কিন্তু এখান দিয়ে 10-15 মিনিট, কোথায় আর বলবো না, এখানে সোজা। চলো আমরা এখন বাড়ি যাই, আমরা এদিকে যাবো, আর চলে গেলাম। এই যে হ্যাঁ, টাটা হচ্ছে তোমাদের সাথে ঠিক নেক্সট পরবর্তী ভিডিওতে।
আর পরবর্তী ভিডিওটা কোথাও হবে সেটা কিন্তু এখন বলছি না, জায়গা হবে এরকম কিন্তু রাইড ব্লগ প্ল্যান হয়ে গেছে। আমি রাইড ব্লগে আদিল আর হিমন্দা, ঠিক আছে, আর যদি কেউ যায় তো তাকে নিয়ে নেবো, বাট প্ল্যান হয়ে গেছে। আমি এখন বলবো না, চ্যানেলটা ফলো রেখো। আর প্রতি সপ্তাহে একটা করে ব্লগ আসবে, এতদিন ব্লগ আসেনি, খুব চাপে আছি, সপ্তাহে একটা করে ব্লগ আসবে, ঠিক আছে? হ্যাঁ দাদা, তো সপ্তাহে এরকম একটা করে ব্লগ আসবে, কেননা খুব চাপে আছি, ঠিক আছে, মারাত্মক, মানে স্কুল টিউশন আরও আমি এগুলো মানে আর বলে বেকার সময় নষ্ট করতে চাই না। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো আমি তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম সেই তোমার পাটুলিতে আর কি, চা খাওয়ার পরে লাস্ট তোমাদের সাথে কথা বলেছিলাম। তো তারপর আমি আর বাড়িতে এসে কথা বলিনি, কেননা ভোরবেলা উঠেছি, বুঝতেই পারছো, মানে এত মানে ঘুম পেয়ে গেছিলো, মানে বাড়িতে এসে ড্রেস ছেড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এরকম আর কি, ওই জন্য 7টার সময় আমি বাইরে ঢুকেছি। তো তোমার সাথে আমি লাস্ট কথা বলেছিলাম 6:30টার দিকে। তো 7টার মধ্যে বাইরে ঢুকলাম, বাইরে ঢুকে সেই যে ঘুমিয়েছি, তারপর 12টার সময় উঠেছি, বেলা 12টায় উঠে আবার মুখ ভালো করে ধুলাম, মানে ফ্রেশ হয়ে নিলাম আবার, তারপরে আবার খেয়ে দিয়ে নিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। মানে শরীরটা এত টায়ার্ড লাগছে, মানে এই কদিন ধরে খুব আর কি আমার একটু মানে খুব কি বলবো, খুব মানে পরিশ্রম বলতে পারো হচ্ছে একটা কারণে। তো যাই হোক, এখন বাজছে বিকেল 5টা, আর আমি এখন যাচ্ছি হচ্ছে কেক আনতে। হ্যাঁ ঠিকই শুনছো, কারণ হচ্ছে আজকে আমার বাবার বার্থডে, ঠিক আছে? তো তোমাদের বলা হয়নি প্রথম দিকে, তো আজকে আমার বাবার বার্থডে, তো সেই কারণে আমি আজকে আর কি আমার বাবাকে, আমি আর আমার মায়ের প্ল্যান আর কি, এটা আমাদের দুজনে, তো মার আমি প্ল্যান করেছি যে বাবাকে একটা কেক কাটাবো ছোট, তো ওই কেকটা এখন আনতে যাচ্ছি। তো চলো কেকটা নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো মিয়ামোড় থেকে কেক নিয়ে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো এই আর কি জাস্ট বাইরে ঢুকলাম, আর এই আর কি তোমার কেকটা দেখাচ্ছি কি কেক নিয়েছি। এই কেকটা আমার খুব ফেভারিট, ঠিক আছে, চকলেট কেক। আর তোমার বাবাকে কেকটা কাটাবো হচ্ছে রাত 11টার সময়, কেননা বাবাও কাজ থেকে ফিরবে 10টা সাড়ে 10টায়, আর আমি বাড়িতে থাকবো না। তার কারণটা হচ্ছে আমার এখনই বেরিয়ে যেতে হবে আমাকে, কেননা 3টে টিউশন রয়েছে আমার এখন, ঠিক আছে, পড়া। তো এখন বাজছে রাত 11:30 আর কি, মানে একটু আগে আমি বাড়ি ঢুকলাম। আমি আগে বলেছিলাম তোমাদেরকে আমি বাড়ি থাকবো না, তো ছিলাম না, এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো বাড়িতে ঢুকে দেখছি যে বাবা ঘুমাচ্ছে, ঠিক আছে, মানে কাজ থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুমাচ্ছে। তো চলো ঘুম থেকে তুলে নিয়ে আসি, আর আগে কেকটা সাজাই এখানে। তো কেকটা রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ও মা, বাবাকে নিয়ে আসো তো। দেখে ফেলেছে হ্যাপি বার্থডে। ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে নিয়ে এসছি, দেখো চোখ মুখ দেখো পুরো ঘুমাচ্ছে। হ্যাপি বার্থডে। ঘুমের ঘরে আছে, যখন ব্লগটা দেখবে তখন মনে মনে ভাববে যে আমি ঘুমের ঘরে ছিলাম। না, কেকটা কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। বলতে দেবে না, খাওয়াতে হবে এখন। আমিও খাবো। কেকটা দারুণ টেস্টি, এই ফ্লেভারটা আমার সবথেকে ফেভারিট। তো গাইস চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার লুকটা চেঞ্জ লাগতে পারে, তার কারণটা হচ্ছে চুল দাড়ি সব সেভ করেছি, ঠিক আছে। আর ব্লগটা আমি শেষ করছি হচ্ছে 2 দিন পর, মানে তোমাদের সাথে আমি যখন লাস্ট কথা বলি কেক কাটার পরে আমি তোমার সাথে কথা বলতে পারিনি, কেননা আর কি যখন আমি ব্লগটা শেষ করবো বলে ক্যামেরাটা অন করি তখন কারেন্ট চলে গেছিলো। রাতের বেলাতে কারেন্ট চলে যাচ্ছে আজকাল আমাদের এখানে, জানি না কি ব্যাপার। তো এই আর কি, তো চলো ব্লগটা এখানে শেষ করছি, অনেক বড় হয়ে গেছে ব্লগটা বুঝতে পারছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।